এক ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করল, স্যার, মৃত্যুর পর পাপ পুণ্যের হিসাব নিকাশ কেমন হবে? ছাত্রদের প্রশ্ন শুনে শিক্ষক কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে থাকলেন। তারপর পাঞ্জাবির পকেট থেকে কিছু টাকা বের করে উদাহরণস্বরূপ 7 জন ছাত্রদের মধ্যে বন্টন করে দিলেন। বন্টনের প্রক্রিয়া ছিল এমন: প্রথম জনকে দিলেন 100 টাকা, দ্বিতীয় জনকে 75 টাকা, তৃতীয় জনকে 50 টাকা, চতুর্থ জনকে 25 টাকা, পঞ্চম জনকে 10 টাকা আর ষষ্ঠ জনকে 5 টাকা। এবং যে ছাত্র প্রশ্ন করেছিল তাকে দিলেন 1 টাকা। প্রশ্নকারী ছাত্র স্যারের এমন বন্টন দেখে অত্যন্ত মনক্ষুণ্ণ হলো, মনে ভীষণ কষ্ট পেল। সে ভাবল, স্যার তাকে সবার সামনে অপমানিত করলেন, সবার সামনে ছোট করলেন। টাকা বন্টনের পর স্যার মুচকি হেসে ছাত্রদের দিকে তাকিয়ে বললেন, আজ তোমাদের ছুটি, তোমরা এই টাকা পুরোপুরি খরচ করবে এবং আগামী সাপ্তাহিক বন্ধের পরদিন তোমরা উপস্থিত হয়ে খরচের হিসাব দেবে। সাপ্তাহিক বন্ধের পরদিন ছাত্ররা ক্লাসে উপস্থিত হতে লাগলো। স্যার আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। সবাই আসার পর স্যার সেই 7 জনকে বললেন, তোমরা কীভাবে টাকা খরচ করেছো তা মনে রেখেছ? ছাত্ররা হ্যাঁ বলল। স্যার সব ছাত্রদের স্কুলের ছাদে নিয়ে গিয়ে সবাইকে পায়ের জুতা খুলতে বললেন এবং উত্তপ্ত ছাদে খালি পায়ে দাঁড়িয়ে টাকার হিসাব দিতে বললেন। প্রথমে এগিয়ে এলো যে ছাত্রকে 100 টাকা দিয়েছিলেন সে খালি পায়ে ছাদে দাঁড়ানোর পর স্যার প্রশ্ন করলেন, আমার দেওয়ার টাকা তুমি কিভাবে খরচ করেছো তার হিসাব দাও। এমনিতে রোদের উত্তপ্ত ছাদ, তার উপর খালি পা। ছাত্র 1 পা নামায় তো 1 পা তোলে। কষ্ট সহ্য করে খরচের হিসাব দিতে লাগলো। 5 টাকা দিয়ে এটা কিনেছি, 10 টাকা দিয়ে ওটা কিনেছি, 20 টাকা দিয়ে ওই জিনিসটা কিনেছি। এইভাবে অনেক কষ্ট সহ্য করে সে সম্পূর্ণ হিসাব দিল। তারপর এলো যাকে 75 টাকা দিয়েছিলেন সে। এভাবে ধারাবাহিকভাবে একে একে সবাই নিজেদের টাকা খরচের হিসাব উত্তপ্ত ছাদে দাঁড়িয়ে দিয়ে গেল। সবার শেষে এলো যাকে 1 টাকা দিয়েছিলেন সে, অর্থাৎ যে ছাত্র পাপ পুণ্যের হিসাব নিকাশ নিয়ে প্রশ্ন করেছিল। সে হাসি মুখে দৌড়ে এসে ছাদে দাঁড়িয়ে তার 1 টাকা খরচের হিসাব দিয়ে স্যারের সামনে দাঁড়ালো। বাকিরা যখন নিজেদের উত্তপ্ত পুড়ে যাওয়া জল ঢালছে তখন সে দাঁড়িয়ে হাসছে। সবাই হিসাব দেওয়া শেষ ছাত্রদের, বিশেষ করে প্রশ্নকারী ছাত্রকে উদ্দেশ্য করে বললেন, এই হলো মৃত্যুর পর পাপ পুণ্যের হিসাব নিকাশের ছোট একটি নমুনা মাত্র। মৃত্যুর পর আমাদের সবাইকে উত্তপ্ত লোহের তাউয়াতে দাঁড়িয়ে এই হিসাব দিতে হবে। যার ক্ষমতা ও সম্পদ কম তার হিসাব তত সহজ। প্রশ্নকারী ছাত্র ছলছল নয়নে স্যারের দিকে তাকিয়ে রইল।